আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা শিখবো লেভেল অফ মেজারমেন্ট। আসলে ডাটা কালেক্ট করে নিয়ে আসার পরে এই ডাটাকে আমাদের ক্লাসিফাই করতে হয়। আসলে সব ধরনের ডাটার উপরে সব ধরনের অ্যানালাইসিস আমরা করতে পারি না। দ্যাটস ওয়াই লেভেল অফ মেজারমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো লেভেল অফ মেজারমেন্টের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হাউ ডাটা আর ক্লাসিফাইড অ্যান্ড হোয়াট অ্যানালাইসিস অ্যাপ্রোপ্রিয়েট। সো লেভেল অফ মেজারমেন্টের মাধ্যমে আমরা ডাটাকে বিভিন্ন ক্যাটাগরিতে ক্লাসিফাইড করতে পারি এবং আসলে বুঝতে পারি যে কোনটার জন্য কোন অ্যানালাইসিস অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো সেটাই আজকে আমরা শিখবো। ওকে। সো বেসিক্যালি আমরা হয়তো চার ধরনের আমাদের লেভেল অফ মেজারমেন্ট: নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল এবং রেশিও লেভেল। এবং এটাকে আমরা সংক্ষেপে এনও আইআরও বলতে পারি। ওকে। সেটা আসলে হেল্প করে রিসার্চারদের, হ্যাঁ, ক্রিয়েট বা কারেক্ট চার্ট, সামারাইজ, স্ট্যাটিস্টিক্যাল টেস্ট এগুলো ইউজ করার জন্য। তো সেটা সম্পর্কে আমরা এখন ডিটেলস জানবো। সো ইন্ট্রোডাকশনে আমরা জানবো আসলে মেইন আইডিয়া। ইন স্ট্যাটিস্টিক্স অ্যান্ড রিসার্চ অল ডাটা ডু নট হ্যাভ দ্য সেম ক্যারেক্টারিস্টিক্স। সো আমরা যে ডাটাগুলো কালেক্ট করবো সবগুলো কিন্তু ক্যারেক্টারিস্টিক্স সেম হবে না বা নয়। সাম ডাটা রিপ্রেজেন্ট ক্যাটাগরি, সাম ইন্ডিকেটস অর্ডার অ্যান্ড আদার ইনক্লুড ইকুয়াল ইন্টারভালস অ্যান্ড ট্রু। হ্যাঁ, কিছু কিছু ডাটার হয়তো ক্যাটাগরি দেখা করা যায়, কিছু কিছু অর্ডার, আবার কিছু ইকুয়াল ইন্টারভাল থাকে, আবার কিছুকে ট্রু জিরো পয়েন্টের মাধ্যমেও ক্যাটাগরাইজ করা যায়। The level of measurement describes the nature of a variable. So level of measurement আমরা একটা ভেরিয়েবলের নেচার সম্পর্কে জানতে পারি। ওকে। সেটা কি আসলে মেজার করে? হাউ ডাটা ক্যান বি ক্লাসিফাইড, সে ডাটাকে আমরা কিভাবে ক্লাসিফাইড করবো সেটা লেভেল অফ মেজারমেন্টের মাধ্যমে করব। দেন হাউ ডাটা ক্যান বি সামারাইজ, কিভাবে সামারাইজ হবে। হাউ ডাটা ক্যান বি প্রেজেন্টেড, কিভাবে প্রেজেন্ট করা হবে সেটা জানা যাবে। হাউ ডাটা ক্যান বি অ্যানালাইজড অ্যান্ড ইন্টারপ্রেট, সেসবের জন্য লেভেল অফ মেজারমেন্ট হেল্প করে থাকে। So measurement level connects data type with appropriate statistical analysis. So level of measurement আপনাকে appropriate statistical analysis ইউজ করার জন্য হেল্প করবে। So why are level of measurement important? So কেন আমাদের level of measurement দরকার? So the importance like that, how data should be classified and presented. So data কিভাবে classified এবং presented হবে সেটা level of measurement হেল্প করে। উইচ মেজার্স অফ স্ট্যান্ডার্ড টেন্ডেন্সি শুড বি ইউজড, তো কোন ধরনের স্ট্যান্ডার্ড টেন্ডেন্সি আমরা ইউজ করবো সেটাও লেভেল অফ মেজারমেন্টের মাধ্যমে আমাদের ইভালুয়েট করতে হবে। উইচ পার্ট অফ উইচ চার্ট অর গ্রাফ ইজ অ্যাপ্রোপ্রিয়েট, সো কোন চার্ট বা গ্রাফ অ্যাপ্রোপ্রিয়েট হবে। হোয়াট স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ক্যান বি অ্যাপ্লাইড, তো কোনটা আমরা অ্যাপ্লাই করবো, কোন অ্যানালাইসিস। হাউ রিসার্চ ফান্ডিং শুড বি ইন্টারপ্রেটেড, তো রিসার্চ ফান্ডিং ইন্টারপ্রেট করতেও কিন্তু আমাদের লেভেল অফ মেজারমেন্ট হেল্প করে থাকে। For example, calculating the mean of blood groups would not be meaningful because blood group is a categorical variable. So আমরা যদি এখন ব্লাড গ্রুপ সাপোজ এ, বি বা এ পজিটিভ, এ নেগেটিভ, এগুলার যদি আমরা অ্যাভারেজ করি তাহলে কিন্তু এটা মিনিংফুল হবে না। তো ইউজিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাটিস্টিক্যাল মেথড মে প্রডিউস মিসলিডিং রেজাল্ট। সো এই ধরনের যেমন আমরা মিন বের করবো সেটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হবে না এবং রেজাল্ট আসলেই মিসলিডিং হবে। সো দ্যাটস ওয়াই কারেক্ট লেভেল মিনস কারেক্ট স্ট্যাটিস্টিক্যাল মেথড। সো আমি যখন লেভেল অফ মেজারমেন্টের মাধ্যমে কারেক্ট লেভেল দিব তখন কারেক্ট স্ট্যাটিস্টিক্যাল মেথড ইউজ করা সহজ হবে। Basically, four types of level of measurement. Okay, so first one is nominal, then ordinal, then interval, then ratio. তো সিম্পলি আমরা দেখতে পারি নমিনালের মাধ্যমে আমরা শুধুমাত্র ক্যাটাগরিতে ভাগ করতে পারবো, ক্যাটাগরিজ অনলি। অর্ডিনালে আমরা ক্যাটাগরিজ প্লাস অর্ডার দিতে পারবো। ইন্টারভালে আমরা অর্ডার ইকুয়াল ইন্টারভালস দিতে পারবো। আর রেশিওর মধ্যে আমরা আগে সবই দিতে পারবো, বাট সাথে আমাদের ইকুয়াল ইন্টারভালস প্লাস ট্রু জিরো পয়েন্টও থাকবে। তো এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি NOIR। ওকে, সো নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল অ্যান্ড রেশিও। সো each successive level includes more information than the previous level. অর্থাৎ নমিনাল লেভেলে যা থাকবে অর্ডিনাল লেভেলে তার বেশি থাকবে, অর্ডিনালে যা থাকবে ইন্টারভালে তার বেশি থাকবে, ইন্টারভালে যা থাকবে রেশিওতে তার বেশি থাকবে। ওকে। সো রেশিওর মধ্যে আগের সবগুলো ক্যারেক্টারিস্টিক্সই থাকবে, ইন্টারভালের মধ্যে ও নমিনাল অর্ডিনালটা থাকবে, আবার অর্ডিনালের মধ্যে শুধু নমিনালটাও থাকবে, নিজেরটাও থাকবে। সো এভাবে আমরা
ক্যাটাগরি করব, দেন সেখানে বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল টুল অ্যাপ্লাই করতে পারবো। সো ফার্স্ট ওয়ান, নমিনাল লেভেল অফ মেজারমেন্ট। সো ক্যাটাগরিজ উইদাউট অর্ডার। সো নমিনাল লেভেলে আমরা কিন্তু ক্যাটাগরি করতে পারবো, কিন্তু অর্ডার ফলো করবে না বা অর্ডারে থাকবে না। So definition, nominal data classify individuals, objects or observations into different categories. So আমাদের individual বা objects বা observation কে আমরা different ক্যাটাগরিতে ভাগ করতে পারবো, but these categories do not have any meaningful order or ranking. এসব ক্যাটাগরির মিনিংফুল অর্ডার বা ছোট বড় বা র্যাঙ্কিং ভালো মন্দ থাকবে না। যেমন এক্সাম্পলস, যেমন জেন্ডার, মেরিটাল স্ট্যাটাস, ব্লাড গ্রুপ, রিলিজিয়ন, ন্যাশনালিটি, ডিপার্টমেন্ট, প্লেস অফ রেসিডেন্স, ইয়েস অর নো রেসপন্সেস। তো এগুলো হচ্ছে আমাদের নমিনাল লেভেল ডাটার এক্সাম্পল। তো নমিনাল লেভেলের ডাটার মধ্যে আমরা কি ধরনের অ্যানালাইসিস করতে পারি? ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে পারি, পার্সেন্টেজ বের করতে পারি, মোড বের করতে পারি, বার চার্ট, পাই চার্ট বা কাই স্কয়ার টেস্ট এসব আমরা করতে পারবো। কি পয়েন্ট? হ্যাঁ, numbers may be used as a label or codes, but they do not represent quantities. ওকে, সেখানে অবশ্যই আমরা নাম্বার পাবো। নাম্বার বলতে কিন্তু আমরা বেশি বা ভালো মন্দ বুঝাবে না, ঠিক আছে? এখানে শুধু ক্যাটাগরি বা লেভেল গুলা বুঝাবে। দেন অর্ডিনাল লেভেল অফ মেজারমেন্ট। তো অর্ডিনাল লেভেলে আমাদের নর্মালি ক্যাটাগরি থাকবে, সাথে মিনিংফুল অর্ডারও থাকবে। So the definition, ordinal data classify observations into categories and also provide a meaningful order or ranking. So ordinal data আমরা ডাটাকে ক্যাটাগরিতে ভাগ করতে পারবো, সাথে অর্ডার বা র্যাঙ্কিংও বোঝানো যাবে, ঠিক আছে? বাট দ্য ডিস্টেন্স বিটুইন ক্যাটাগরিজ ক্যান নট বি assumed to be equal. So দুইটা ক্যাটাগরির মধ্যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা ইকুয়াল হতে পারে, ঠিক আছে, নাও হতে পারে। যেমন এক্সাম্পল, স্যাটিসফ্যাকশন লেভেল, এডুকেশন লেভেল, সোশিও ইকোনমিক স্ট্যাটাস, ক্লাস পজিশন, কম্পিটিশন র্যাঙ্কিং, সার্ভিস কোয়ালিটি রেটিংস, প্রিফারেন্স লেভেলস, এগুলো হচ্ছে এক্সাম্পল অফ অর্ডিনাল লেভেল মেজারমেন্ট। এছাড়া আরো এক্সাম্পল আছে। দেন কোন ধরনের আমরা স্ট্যাটিস্টিক্যাল টুল বা অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারবো? ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে পারবো, পার্সেন্টেজ বের করতে পারবো, মোড বের করতে পারবো, মিডিয়ান, পার্সেন্টাইল, র্যাঙ্ক কোরিলেশন, নন প্যারামেট্রিক টেস্ট, এগুলো আমরা লেভেল অফ অর্ডিনাল লেভেল অফ মেজারমেন্টের মধ্যে করতে পারবো। যদি আমরা এক্সাম্পল স্কেল দিই, ফর এক্সাম্পল আমরা যদি স্যাটিসফ্যাকশন লেভেল চিন্তা করি, তাহলে ভেরি ডিসস্যাটিসফাইড, দেন স্যাটিসফাইড, দেন নিউট্রাল, দেন স্যাটিসফাইড, দেন ভেরি স্যাটিসফাইড, এভাবে আমরা ক্যাটাগরি প্লাস র্যাঙ্ক করতে পারি। আমরা জানি যে ভেরি ডিসস্যাটিসফাইড থেকে ভেরি স্যাটিসফাইড কিন্তু ভালো এক ধরনের ফিলিংস বা অনুভূতি। দেন হচ্ছে ইন্টারভাল লেভেল অফ মেজারমেন্ট। তো এখানে আমাদের ক্যাটাগরিতে ভাগ হবেই, দেন সাথে থাকবে ইকুয়াল ইন্টারভালস উইথাউট জিরো, ট্রু জিরো, ট্রু জিরো ছাড়া ইন্টারভালস গুলো ইকুয়াল থাকবে। তো ইন্টারভাল ডাটা ইনক্লুড মিনিংফুল অর্ডার অর ইকুয়াল ইন্টারভালস বিটুইন ভ্যালুস। তো এখানে আমাদের মিনিংফুল অর্ডার থাকবে এবং যে অর্ডারের মধ্যে ডিস্টেন্স অবশ্যই ইকুয়াল থাকবে। So however, interval data do not have a true or absolute 0 point. So interval লেভেলে কিন্তু ট্রু বা 0 পয়েন্ট, অ্যাবসলিউট 0 পয়েন্টটা থাকবে না। ফর এক্সাম্পল, টেম্পারেচার মেজার্স ইন সেলসিয়াস, টেম্পারেচার মেজার ইন ফারেনহাইট, আইকিউ স্কোর, ক্যালেন্ডার ইয়ার, এগুলো হচ্ছে ইন্টারভাল লেভেল অফ মেজারমেন্ট। দেন আমরা কোন ধরনের অ্যানালাইসিস করতে পারবো? মিন বের করতে পারবো, মিডিয়ান বের করতে পারবো, মোড বের করতে পারবো, ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোরিলেশন, রিগ্রেশন, টি টেস্ট, অ্যানোভা, এসব আমরা ইন্টারভাল লেভেল মেজারমেন্টের মধ্যে করতে পারবো। তো কি পয়েন্ট? 0 ডিগ্রি সেন্টিগ্রেড does not mean absolute absence of temperature. Therefore, ratio comparison is not meaningful. সেই জন্য আমাদের এখানে রেশিও কম্পারিজন কিন্তু করা যাবে না, ঠিক আছে? তো এখানে জিরো বলতে কিন্তু টেম্পারেচার জিরো না, ফিলিং সাপোজ কোল্ড হতে পারে। লাস্ট ওয়ান হচ্ছে রেশিও লেভেল অফ মেজারমেন্ট। তো ইকুয়াল ইন্টারভালস উইথ ট্রু জিরো, ইকুয়াল ইন্টারভালও থাকবে আবার ট্রু 0 পয়েন্টও থাকবে। সো রেশিও ডাটা কন্টেন অল দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ নমিনাল, অর্ডিনাল এবং ইন্টারভাল ডাটা। সো আগে যেসব লেভেল ছিল সবগুলা ক্যারেক্টারিস্টিক্সই কিন্তু রেশিও লেভেল ডাটা
তাহলে থাকবে, তার ভিতরে থাকবে। অ্যান্ড ইন এডিশন দে হ্যাভ এ মিনিংফুল অর ট্রু জিরো পয়েন্ট, এবং এর সাথে মিনিংফুল এবং ট্রু জিরো পয়েন্ট থাকবে। যেমন আমরা এক্সাম্পল যদি দেই, এইজ, হাইট, ওয়েট, ইনকাম, ডিস্টেন্স, টাইম ডিউরেশন, নাম্বার অফ চিলড্রেন, নাম্বার অফ এমপ্লয়িজ, সেলস কোয়ান্টিটি, প্রোডাকশন কোয়ান্টিটি। সো এগুলো হচ্ছে আমাদের রেশিও লেভেল মেজারমেন্টের এক্সাম্পল। এবং কোন ধরনের অ্যানালাইসিস আমরা ইউজ করতে পারবো? তো অলমোস্ট অল স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স আমরা ইউজ করতে পারবো, যেমন মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোরিলেশন, রিগ্রেশন, টি টেস্ট, অ্যানোভা, রেশিও ক্যালকুলেশন, যে কোনো কিছু আমরা করতে পারবো। দেন কি পয়েন্ট, 20 কিলোগ্রাম is heavy as 2 kilograms because weight has a true zero. So 20 কিলোগ্রাম অবশ্যই 10 কেজির থেকে বেশি ওজন, র্যাঙ্কিংও করা যায়। এবং এখানে আমরা বলতে পারি যে 20 কিলোগ্রাম 10 কিলোগ্রামের দ্বিগুণ ওজন, হ্যাঁ। আর যদি ট্রু জিরো বলতে পারছি, যদি আমরা কোনো কিছু না পরিমাপ করি তাহলে ওই জিনিসের ওজন জিরো হবে। ঠিক আছে। সো কম্পারিজন অফ দ্য ফোর লেভেলস, আমরা ফোর লেভেলকে কম্পেয়ার করতে পারি, যেমন ক্যাটাগরিজ। ওকে, নমিনালে ক্যাটাগরি করা যায়, অর্ডিনাল, ইন্টারভাল এবং রেশিও সবগুলোতেই ক্যাটাগরি করা যাবে। মিনিংফুল অর্ডার, সো নমিনালে অর্ডার থাকবে না, কিন্তু অর্ডিনাল, ইন্টারভাল এবং রেশিওতে অর্ডারও করা যাবে। ইকুয়াল ইন্টারভালস, তো নমিনালে ইকুয়াল ইন্টারভাল থাকবে না, অর্ডিনালও থাকবে না, বাট ইন্টারভালে থাকবে এবং রেশিওতে থাকবে। ট্রু জিরো, সো নমিনালে ট্রু জিরো থাকবে না, অর্ডিনালে থাকবে না, ইন্টারভালে থাকবে না, কিন্তু রেশিও লেভেলে থাকবে। দেন এক্সাম্পলস যদি আমরা দেই, ব্লাড গ্রুপ নমিনাল লেভেলের জন্য এ পজিটিভ, বি পজিটিভ। স্যাটিসফ্যাকশন লেভেল ফর এক্সাম্পল, হ্যাঁ, ডিসস্যাটিসফাইড, স্যাটিসফাইড, স্ট্রংলি স্যাটিসফাইড। ইন্টারভাল লেভেলে আমাদের সেলসিয়াস টেম্পারেচার 0 ডিগ্রি, 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 12 ডিগ্রি। ওয়েট আমরা যদি বলি, সেখানে এত কেজি, 10 কেজি, 20 কেজি, 50 কেজি, 60 কেজি। সেগুলো হচ্ছে আমাদের 4 ধরনের লেভেলের এক্সাম্পল। সো নমিনাল, দেন সেটাকে অর্ডিনাল, দেন ইন্টারভাল, দেন রেশিও, দ্যাট মিনস ইনক্রিজিং মেজারমেন্ট ইনফরমেশন। সো যত আমাদের লেভেল হাই হবে, আমাদের ইনফরমেশন বাড়বে, প্লাস ক্যাটাগরি গুলো আরো স্ট্রং হবে। সো প্র্যাকটিক্যাল রিসার্চ এক্সাম্পল যদি আমরা দেই, সাপোজ ইউনিভার্সিটি স্টুডেন্টস একাডেমিক পারফরমেন্সের যে আমরা এক্সাম্পল দিয়ে আসতেছি, তারই এক্সাম্পল। সো ডিপার্টমেন্ট যদি আমরা চিন্তা করি, সাপোজ বিজনেস, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, ক্যাটাগরিজ উইদাউট র্যাঙ্কিং, দেয়ারফর ডিপার্টমেন্ট ইজ নমিনাল। সো এখানে আমাদের ডিপার্টমেন্ট একটা ভেরিয়েবল যদি দিই, বিভিন্ন ডিপার্টমেন্ট থাকবে, সেই ডিপার্টমেন্ট গুলাকে আমরা ক্যাটাগরি করতে পারি, কিন্তু আসলে কে ভালো মন্দ এখানে আমরা র্যাঙ্কিং করি না। সেই জন্য এগুলো হচ্ছে নমিনাল। দেন স্যাটিসফ্যাকশন, ভেরি ডিসস্যাটিসফাইড টু ভেরি স্যাটিসফাইড হ্যাজ মিনিংফুল অর্ডার বাট আনইকুয়াল ইন্টারভালস, দেয়ারফর ইট ইজ অর্ডিনাল। তো এখানে আমরা স্যাটিসফাইড, ডিসস্যাটিসফাইড কে আমরা র্যাঙ্ক করতে পারি। ডিসস্যাটিসফাইড মানে খুবই খারাপ, ভেরি স্যাটিসফাইড মানে খুবই ভালো। বাট এখানে ডিসস্যাটিসফাইড থেকে ভেরি ডিসস্যাটিসফাইড ডিফারেন্ট, বা ভেরি স্যাটিসফাইড থেকে শুধু স্যাটিসফাইড এর ডিফারেন্স বের করা চ্যালেঞ্জিং। সো সেসব ক্ষেত্রে আনইকুয়াল ইন্টারভাল, এবং এই জন্য এটাকে অর্ডিনাল লেভেল বলা হয়। দেন আইকিউ স্কোর, তো আইকিউ স্কোরস হ্যাভ মিনিংফুল অর্ডার অ্যান্ড ইকুয়াল ইন্টারভালস বাট নো ট্রু জিরো, দেয়ারফর আইকিউ স্কোর ইজ ইন্টারভাল। সো আইকিউ স্কোরের মাধ্যমে আমরা অর্ডার করতে পারি কার আইকিউ স্কোর কম বেশি, এবং ইন্টারভালটা আমাদের ইকুয়াল। কিন্তু কারো যদি আমরা আইকিউ স্কোর জিরো পাই, দ্যাট মিনস তার মেরিট শূন্য, এটা বলা যাবে না, দ্যাটস ওয়াই এখানে ট্রু জিরো না। ওকে, তো জিরো, আইকিউ জিরো, কিন্তু সে আসলে মেরিট লেস না, দ্যাটস ওয়াই এখানে আমরা ট্রু জিরো বলতে পারতেছি না। সেই জন্য এটাকে ইন্টারভাল লেভেলে বলা হয়। দেন মান্থলি ইনকাম, ইনকাম হ্যাজ অর্ডার, ইকুয়াল ইন্টারভালস অ্যান্ড ট্রু জিরো পয়েন্ট, দেয়ারফর ইনকাম ইজ রেশিও। সো ইনকামকে আমরা অর্ডার সাজাতে পারি, এবং আমরা ইন্টারভালও সাজাতে পারি, 10 টাকা 10 টাকা ডিফারেন্স হতে পারে, 20 টাকা 20 টাকা ডিফারেন্স হতে পারে, কিন্তু ট্রু জিরো পয়েন্টও আছে। যেমন কাউকে যদি আমরা জিজ্ঞাসা করি আপনার ইনকাম কত, সে যদি বলে আমার ইনকাম জিরো, দ্যাট মিনস সে কোনো জব করে না। ওকে, দ্যাটস ওয়াই এখানে ট্রু জিরো। A single research data set may contain variables with different মেজারমেন্ট লেভেল। সো একটা রিসার্চের মধ্যে সব ধরনের ভেরিয়েবলই থাকতে পারে, সব ধরনের লেভেলের মেজারমেন্ট থাকতে পারে, বা কমন। দেন আমরা ইজি মেমোরি টেকনিক্স, আমরা খুব সহজেই মনে রাখতে পারবো যদি আমরা ফার্স্ট লেটার গুলাকে মনে রাখতে পারি, NOIR। সো নয়ারও বলতে পারেন,
আর সংক্ষেপে এনো হায়ার। সো নমিনাল শুধুমাত্র ক্যাটাগরি, অর্ডিনালে আমাদের ক্যাটাগরি প্লাস অর্ডার, ইন্টারভালে ক্যাটাগরি অর্ডার এবং ইকুয়াল ইন্টারভালস, রেশিওতে ক্যাটাগরি অর্ডার ইকুয়াল ইন্টারভালস অ্যান্ড ট্রু জিরো। ওকে, সেভাবে মনে রাখতে হবে। দেন লাস্টে আমরা যেটা শিখলাম সেগুলো একটু রিভিউ। সো নমিনাল এবং অর্ডিনালে আমরা কি শিখলাম? নমিনাল ডাটা রিপ্রেজেন্ট ক্যাটাগরিজ উইদাউট অর্ডার, সো নমিনাল লেভেলে আমাদের ক্যাটাগরি করতে পারবো। অর্ডিনাল ডাটা হ্যাজ অর্ডিনাল ডাটা রিপ্রেজেন্ট ক্যাটাগরিজ উইথ মিনিংফুল অর্ডার, সো ক্যাটাগরিও থাকবে, মিনিংফুল অর্ডার থাকবে। দেন রেশিও, ইন্টারভাল এবং রেশিও লেভেলের মধ্যে ইন্টারভাল ডাটা হ্যাজ ইকুয়াল ইন্টারভালস বাট নো ট্রু জিরো, সো ইন্টারভালের মধ্যে আমাদের ইকুয়াল ইন্টারভাল থাকবে কিন্তু ট্রু জিরো থাকবে না। আর রেশিও ডাটা হ্যাজ ইকুয়াল ইন্টারভালস অ্যান্ড মিনিংফুল ট্রু জিরো, সো এখানে ইন্টারভালও থাকবে আর মিনিংফুল ট্রু জিরো থাকবে। The final idea, researchers should identify the level of measurement before conducting statistical analysis. So statistical analysis করার পূর্বে অবশ্যই রিসার্চারকে ডাটাকে লেভেল অফ মেজারমেন্টের মাধ্যমে আইডেন্টিফাই করে গ্রুপ করে রাখতে হবে। কারেক্ট আইডেন্টিফিকেশন হেল্পস অ্যাভয়েড মিসলিডিং রেজাল্টস, যদি কারেক্টলি আইডেন্টিফাই করতে পারে কোন ডাটা কোন লেভেলের মধ্যে যাবে, তাহলে আর রেজাল্ট মিসলিডিং হওয়ার চান্স থাকে না। সো নেক্সট টপিক হিসেবে আমরা পড়বো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। সো আশা করি আজকের ক্লাস বুঝতে পেরেছেন এবং আপনাদের পড়াশোনার ক্ষেত্রে হেল্প করবে, এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।